এইচএসসি 26 দেখো ফিন্যান্সের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। বাংলাদেশ ব্যাংকের তহবিলের প্রধান বা প্রাথমিক উৎস কি? তাহলে বাংলাদেশ ব্যাংকের তহবিলের প্রাথমিক উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। আমরা জানি একটা ব্যাংকের প্রাথমিক তহবিল বা তহবিলের উৎস কয়টা থাকে? 4টা। পরিশোধিত মূলধন, আমানত, ঋণ, আরেকটা হচ্ছে কি সংরক্ষিত তহবিল। ঠিক আছে, 4টা উৎস। তাহলে প্রাথমিক উৎস কোনটা? পরিশোধিত তহবিল। ওকে, এবার দেখো মূলধন বাজেটিং এর পদ্ধতি কয়টি? মূলধন বাজেটিং এর পদ্ধতি 4টি। আমরা জানি 4টা কি কি? এআরআর, পিভিপি, এনপিভি, আইআরআর। যদি বলে মূলধন বাজেটিং এর পদ্ধতি কয়টা, অবশ্যই তুমি বলবে কয়টা? 4টা। আর যদি বলে মূলধন বাজেটিং এর প্রক্রিয়া কয়টা, তাহলে কয়টা? 3টা। ওকে, এবার দেখো 3 নম্বরে একটা ম্যাথ আছে। মজিদ মানে কেউ একজন 50,000 টাকা 3 বছরের জন্য 11%, 3 বছরের জন্য 11% চক্রবৃদ্ধি সুদে, দেখো এখানে কিন্তু মাঝে মধ্যে সমস্যা করে, মাঝে মধ্যে চক্রবৃদ্ধি সুদ বলে, মাঝে মধ্যে সরল সুদ বলে। তাহলে এখানে বলছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ তো আমরা কি জানি যে এফবি ইজ ইকুয়াল টু পিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে তো এন নাই, এম নাই, এন আছে। ওকে, তাহলে পিভি কত, বর্তমান মূল্য কত? 50,000, 1 যোগ আই কত, সুদের হার কত? 11%, মানে হচ্ছে 0.11। যদি পাওয়ার কত, কয় বছরের জন্য রাখবে? 3 বছরের জন্য রাখবে 3। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, 0.11 প্লাস 1 টু দি পাওয়ার 3 ইন্টু 50,000, তাহলে আমাদের আসতেছে 68,000, 68,381.55। দেখো এই যে দশমিকের পরে যদি 5 অথবা 5-এর বেশি থাকে, এর আগের সংখ্যার সাথে 1 যোগ করে দিব, মানে এখানে 1 না, এখানে 2 করে দিব। তাহলে 300 কত হয়ে যাবে? 82 টাকা।